নমস্কার এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অ্যাডভাব। তো আজকে আমি চলে এসেছি বেনারসে এখন না, কালকে রাত্রে এসেছিলাম। কী করে এসেছি তোমরা দেখে নাও আসার পরে। তো আমি চলে এসেছি বেনারসে, তো সেলিব্রেট দেব দীপাবলি। মানে এবারে আমার আসার প্ল্যান একটাই, শুধু দেব দীপাবলির জন্য। তো এখন যাচ্ছি হচ্ছে হোটেলে। এখন বাজে 10টা, মানে 9টায় ট্রেন থেকে নেমেছি। ট্রেন আধা ঘন্টা লেট ছিল। দেন আমি ওখান থেকে ট্রেন স্টেশন থেকে আমি থাকছি হচ্ছে দশাসমেত ঘাটের কাছে। তো যেহেতু দশাসমেত ঘাটের কাছে থাকবো, তো সেই কারণে হচ্ছে এখানে তোমাকে আসতে হবে। মানে স্টেশন থেকে কখনো কোনো অটো টোটো কিছু ধরবে না। স্টেশন থেকে রাস্তা ক্রস করবে, অপোজিট থেকে তোমরা টোটো পেয়ে যাবে। তো ওখান থেকে 20 টাকা করে শেয়ারিং টোটো গধুলিয়া চকের জন্য। গধুলিয়া চকে চলে এসেছি। এখান থেকে আমি খেয়ে নিলাম, যেহেতু 10টা বাজে। তবে মনে তো হচ্ছে দুর্গাপুজোর মতন ভিড়। এর আগে দুবার এসেছিলাম, এটা আমার থার্ড টাইম। তবে একবারে তো আমার এরকম ভিড় আমি রাত্রি 10টার সময় অবভিয়াসলি দেখিনি। তো মনে হচ্ছে পুরো দুর্গাপুজো এখানকার। সো এখন আমি খেয়ে দিয়ে নিলাম। এখানে খেয়ে নিয়ে এখন হোটেলের জন্য চলে যাচ্ছি। দেন গিয়ে পুরো ঘুমিয়ে পড়বো, কারণ টায়ার্ড লাগছে। দেন কালকে সকালবেলা ভোর বেরিয়ে ইচ্ছে আছে ইয়েতে যাওয়ার, মন্দিরে যাওয়ার। ভোরবেলা উঠে 3টে-4টের মধ্যে উঠে মন্দিরে যাওয়ার ইচ্ছে আছে। দেখা যাক কী হয়। তো এটা হতে চলেছে আমার সবথেকে শর্টেস্ট ট্রিপ। মানে জাস্ট 26 ঘন্টার জন্য আমি বেনারসে থাকবো। কারণ হচ্ছে আমার মেন হচ্ছে দেব দীপাবলিটাই করা ফোকাস। তো সেই কারণে আজকে আমি রাত্রে এলাম। দেন কালকে মাঝরাত্রি 2টোর সময় আমার এখান থেকে ট্রেন ব্যাক টু কলকাতা। তো আমি আছি হচ্ছে হোটেল ত্রিলোকেশ্বর গেস্ট হাউস বলে, হোটেল না, ত্রিলোকেশ্বর গেস্ট হাউস বলে। তো এটা হচ্ছে বাঙালি টলার ভেতরে। তো আমার পড়েছে 1900। মানে এই টাইমে তো সব স্টেজগুলো প্রায় 4 ডবল ভাড়া করে রেখে দিয়েছে, জাস্ট 4 ডবল ভাড়া এই টাইমে। তো আর অ্যাডভান্স বুকিং করতে হবে, না হলে কিন্তু পাবেই না। হ্যালো, তো এখন 11:30 বেজে গেছে। মানে আমার 11টায় চেক আউট ছিল, তো আমি চেক আউট করে গেলাম। কারণ এটা হচ্ছে যেমন বলি সবথেকে শর্টেস্ট ট্রিপ। মানে 26 ঘন্টার জন্য আমি জাস্ট বেনারসে আছি এইবারে। তো এখানে আমি যেটা করছি প্ল্যান হচ্ছে, সেটা হচ্ছে এখান থেকে আমার রাত্রিবেলা 2টোর সময় ট্রেন আছে। তো সেই কারণে আমি রুম ছেড়ে দিলাম। সারাদিন এদিক ওদিক ঘুরে চলে যাবো। সকালবেলা ভোরবেলা 4টের সময় আমি ইয়েতে গেছিলাম, 5টার সময় 5টার সময় গেছিলাম হচ্ছে মন্দিরে। মানে 4 ঘন্টা লাইন দিয়েছি, এত ভিড় এই টাইমে। এবং সকালবেলা বেরিয়ে পা রাখার জায়গা ছিল না, যে এতটা ভিড় ছিল। আমার একটু আইডিয়া ছিল, মানে শ্রাবণ মাসে এসেছিলাম, এত ভিড় পাইনি এই টাইমে যা ভিড় পাচ্ছি। তো চলো আজ সারাদিন বেনারস এক্সপ্লোর করবো, আর তোমাদের দেখাবো দেব দীপাবলি কী লেভেলে সেলিব্রেশন হয় এখানে। তো আমি ব্রাঞ্চ করে নিলাম। ব্রাঞ্চ করে নিয়ে এখন যাচ্ছি হচ্ছে আশিঘাটের দিকে। এখান থেকে প্রায় 3 কিলোমিটার হেঁটেই যাচ্ছি। সারাদিন আমার অডেল টাইম, তো কী আর করবো। পিঠে ব্যাগটা রয়েছে একটু ওয়েটই, আমি যা বুঝতে পারছি। সারাদিন থাকতে আমার কোমরের শেষ হয়ে যাবে হালত। বাট যাই হোক, কী আর করা যাবে। তো এখন যাচ্ছি আশিঘাট গিয়ে আশিঘাটটা একটু দেখি। আশিঘাট আমি এর আগে 2বার এলো, আশিঘাট কখনো যাইনি। তো এরপর হচ্ছে আশিঘাট থেকে প্ল্যান আছে আবার দশাসমেত ঘাটের দিকে আসবো, বা যদি টাইম পাই, মানে টাইম আসে পেয়েও যেতে পারি, দেখা যাক। তো মণিকর্ণিকা ঘাটের দিকেও যেতে পারি, যেটা হচ্ছে বার্নিং ঘাট বলা হয় মেনলি। তো চলো আজকে হচ্ছে ঘাট ঘোরারই প্ল্যান। আর কোথাও সেরকম কোনো প্ল্যান নেই। সকালবেলা পুজো দিয়ে দিয়েছি। দেন বিকেলবেলাই হচ্ছে মেন প্রোগ্রাম। বিকেলবেলা আমি দেখতে চাই যে কীরকম হয়। এবার সবথেকে ভালো প্রোগ্রাম আশিঘাটে হয় না দশাসমেত ঘাটে, আমি সেটা জানি না। এটাই একটা আনসিওরিটি। তো আমি দশাসমেত ঘাটেই দাঁড়াবো। তো দেখা যাক, যদি আশিঘাটে হয় তাহলে তো পুরো লস হয়ে যাবে ব্যাপারটা। তো দেখছি কী রকম হয়, তোমার সেরকম জায়গায় থাকবো। তো আমি তো আশিঘাটে চলে এসেছি। প্রায় আধা ঘন্টা মতন লাগলো হেঁটে, আধা ঘন্টা 40 মিনিট। তো এখন হচ্ছে মেন হচ্ছে এখানে আমি ভেবেছিলাম এখানে ঘুরে দশাসমেত ঘাটের দিকে চলে যাব। বাট এখানে যা বুঝতে পারছি যে মেন যে হবে, মানে মেন যে ফেস্টিভ্যাল লাইট অ্যান্ড শো যা বুঝতে পারছি এখানেই হবে। সো আমি তো আর এখন এখান থেকে কোথাও যাচ্ছি না, 2টো বাজে। এখানেই পুরো থাকবো। আই থিঙ্ক 6টা নাগাদ হবে,
আরতি শুরু হবে, দেন লাইট অ্যান্ড সাউন্ড শো এসব আরও রাত্রি করে তারপর হবে। তো এটা হচ্ছে আমার পেছনে যেটা রয়েছে এটা হচ্ছে গঙ্গামহল ঘাট, আর তার পেছনে ওদিকে হচ্ছে আস্তি ঘাট। তো এখানে পুরো পেছনে দেখতে পাচ্ছ মানে লোকজন ভর্তি হয়ে আছে। তো আপাতত আমি এখানেই থাকবো 5টা অবধি, আর এখানে বসি এদিক ওদিক ঘুরবো। তোমাদের মেন দেখাবো যে বিকেলের প্রোগ্রামটা সব থেকে মেন, যে বিকেলে কীরকম হতে চলেছে। আর এখানে হচ্ছে রেওয়া ঘাট, মানে এখানে হচ্ছে কন্টিনিউয়াস লাইন দিয়ে পরপর ঘাট রয়েছে, এবং সব ঘাটগুলো এত সুন্দর করে সাজিয়েছে এই টাইমে, মানে প্রচণ্ড সুন্দর লাগছে। মানে রাত্রিবেলা তো জাস্ট মেসমেরাইজিং লাগবে, আমি এখন থেকে বুঝতে পারছি। তো এটা হচ্ছে এখানকার একটা বিশাল আয়োজন, মানে আমাদের ওখানকার দুর্গাপুজো টাইপ অফ আয়োজন অবভিয়াসলি। মানে এখানে যখন এই ঘাটে পুলিশ ব্রিফিং চলছে, এখানে তোমার হচ্ছে তোমার এখানে হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো হবে। পেছনে দেখতে পাচ্ছ বক্স টক্স রয়েছে, বিকেলবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো হবে। তো এখানে আমি যখন পুরো ঘাট ধরে হাঁটছি, মানে আসবার সময় রাস্তা ধরে এসেছিলাম গাধার মতন, ঘাট ধরে আসে ভালো লাগতো। ঘাট ধরে আসছি, আমাকে আবার আরসি ঘাটের দিকে উল্টো দিকে যেতে হবে, সময় দিকে যাচ্ছি। মানে প্রচণ্ড সুন্দর, মানে সবজন লোক এখানকার কিছু কিছু ওদের ফাউন্ডেশন আলাদা গ্রুপ রয়েছে যারা প্রদীপ সাজাচ্ছে, পুরো কেউ দিচ্ছে, রঙ্গোলি দিচ্ছে, মানে পুরো ঘাটটা সেজে উঠবে। আমি চেষ্টা করবো, আমি জানি না পসিবল হবে কি না, বিকজ যে লেভেলে ভিড় হবে, যদি তোমাদের পারি বার্ডস আই ভিউ দেখাবো রাত্রিবেলা, বাট চান্সেস খুব কম, কারণ প্রচণ্ড ভিড় হবে এবং আমার সেটা করা খুব টাফ হয়ে যাবে একা একা। তো এখানে প্রচুর বড় বড় ইউটিউবার আছে যাদের আমি চিনিও না অবভিয়াসলি, মানে এত ইন্ডিয়াতেই ইউটিউবার আছে যাদের সাথে লোকজন ছবি তুলছে, বাট আমার সাথে তো কেউ ছবি তোলে না। তাই আমি গঙ্গার সাথে, তারপর সাইডে বাবার ছবির সাথে, এর সাথেই আমি ছবি তুলে নিচ্ছি। কি করা যাবে, আমার তো ছবি তোলেও না, ছবি তুলে দেওয়ারও লোক নেই, এই একা ঘুরলে একটা সমস্যা। আমিও যে তখন 2টোর সময় চক্করটা মারতে গেছিলাম, এখন বাজে 3:30, আর আরতি হওয়ার টাইম হচ্ছে 6টা। মানে সামনের দিকে যে বসার সিট পুরো ফুল, লাইক 3:30-র সময়। নর্মালি 1 ঘন্টা আগে লোকজন আসে, বাট 3:30-র সময় পুরো ফুল। দেখা যাক, আমি একটা ট্রাই করছি, একটা যদি জায়গা জোগাড় করা যায় একটু ঠিকঠাক, কারণ নাহলে পেছন দিকে বসলে অতটা মজা নেই। তো এখন একটা জায়গার খোঁজ চলছে সবার আগে। তো একটা ঠিকঠাক সিট জোগাড় করে ফেলেছি। संकट मोचन हनुमान जी महाराज की, काल भैरव भगवान की, राजा रामचंद्र की। तीर तीर सुंदर वंश तुलसी तब तीर तीर सुंदर वंश तरत मत देह मोह मय शरण पड़े जो शरण पड़े जो जीवन
निरुद्धक्षरापदे चिद्दिगम्बरे मनु विनोदमे वस्तुने जटाभुजंग पिंगल पुरस्कणमणि दलाम्बकावते प्रसोवारे हरे তো এখন বাজে 8:30, আমি বেরিয়ে গেছি ওখান থেকে, ঘাট থেকে বেরিয়ে গেছি। মানে তোমাদের আমি বলে দিতে চাই, তোমরা যদি সব প্রচুর ইনস্টাগ্রামারদের মানে ইনস্টাগ্রাম ইউটিউবে প্রচুর ভিডিও দেখেই আসবে আশা করছি, আমারটাও দেখে হয়তো ইনফ্লুয়েন্সে আসতে পারো। বাট আমি ভাই মানে যেটা কেউ দেয় না আমি দিয়ে দিচ্ছি, ক্রাউড প্রচণ্ড বাজে। মানে আমার যে কি হালত হয়ে গেছিলো, আমার ক্যামেরাটা বেঁচে আছে আমি এটাই ভাবছি, এত বাজে একটা ক্রাউডে ঢুকে গেছিলাম। মানে আজ অব্দি আমি এরকম ক্রাউডে ঢুকিনি কোথাও। আমাদের কলকাতা পুলিশ ভাই আর কিছু করুক বা না করুক, ক্রাউড ম্যানেজমেন্ট একটা ঠিকঠাক করে প্রচণ্ডভাবে। আর আমাদের কলকাতার ক্রাউড অনেক ভালো। দুর্গাপুজোর ক্রাউড তো আমরা দেখেছি, মানে এরকম না যে আমরা ক্রাউড দেখিনি, হঠাৎ করে একটা ক্রাউডের জায়গায় চলে এসেছি কোনো ফেস্টিভ্যালে। এখানকার ক্রাউড প্রচণ্ড বাজে, এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। তো মানে কীভাবে বেঁচেছি আমি বোঝাতে পারবো না, মানে প্রায় স্ট্যাম্পেড হতে হতে বেঁচেছি কাইন্ড অফ সিচুয়েশান ছিল। মানে লাকিলি পুলিশ লাস্ট মোমেন্টে কন্ট্রোল করে নিয়েছিল। তো যাই হোক, তো তোমাদের রিয়েলিটি চেক আসলে কিন্তু ওইভাবে সামলে আসবে, ঠিক আছে? মানে ভিড় যদি দেখো তো দেখে নেবে ভিড়ের সিচুয়েশানটা কী আছে, সেইভাবে দেখে ঢোকো। মানে ওখানে যখন 3-4 জন মেয়ে ছিল, ওরা ব্যাক করে গেল দেখে। আমি কী ইয়েতে ঢুকলাম আমি জানি না, আমি ভাবছিলাম ব্যাক করে যাবো, বাট ব্যাক করিনি। তো যাই হোক, বেঁচে আছি, আশা করছি আমার গিয়ার্সও বেঁচে আছে, ক্যামেরা। তো এখন চলো, এখন যাচ্ছি হচ্ছে আশিঘাট থেকে দশামেদ ঘাটের দিকে। প্রায় এখন যা ভিড় আছে, আধা ঘন্টা 40 মিনিট লেগে যাবে। দেন তো এই রাতের ট্রেন ওখানে দশামেদ ঘাটে ঘুরে টুরে লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে যাবো। তো দশাশ্বমেধ ঘাটের কাছে থেকেও ট্রিপের একদম লাস্টে এখন বাজে 9:30, এসে গেছে দশাশ্বমেধ ঘাট দেখতে। দেখা যাক, এখানে জাস্ট ভিড় অবভিয়াসলি আছে, সুন্দর সাজানো এই জায়গাটা। একটু ঘুরে দেন এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে খেতে হচ্ছে অন্নপূর্ণা রেস্টুরেন্ট, যেখানে বারবার আমি খাচ্ছি। জায়গাটা প্রচণ্ড ভালো, এর আগের বার যখন এসেছিলাম ভালো লেগে গেছিলো। আজকে দুবার, কালকে রাত্রে ওখানে গেছি, দুপুরে ওখানে, এখনও তাই খাবো। দেন খেয়ে ওখান থেকে স্টেশনের জন্য বেরিয়ে যাবো। তো আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, খেয়ে দিয়ে দেন স্টেশনের দিকে বেরিয়ে যাব। তো তোমাদের তো আমি আমার এক্সপিরিয়েন্স কীরকম হলো তোমার সাথে শেয়ার করার চেষ্টা করলাম। কীরকম লেগেছে ভিডিওটা জানিও। আর তোমরা কি এর আগে দেব দীপাবলিতে এসছো কিনা সেটাও জানিও। আর যদি এসে থাকো তাহলে তোমাদের এক্সপিরিয়েন্স কীরকম ছিল, আর যদি না এসে থাকো তাহলে তোমরা কি নেক্সট ইয়ার আসছো সেটাও জানিও। তো চলো, সি ইউ ইন অ্যানাদার ব্লগ। গুড বাই ফ্রম বেনারস। টাটা। অন্য কোনো ব্লগে অন্য কোনো জায়গা থেকে দেখা হবে।